আজ শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিনে শহরের পৌরবাজার যেন মানুষের ঢল। সকাল গড়াতেই নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ক্রেতাদের ভিড়ে জমে ওঠে পুরো বাজার এলাকা। আর এতে প্রবেশমুখে সৃষ্টি হয় যানজট। মাছের বাজারে ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মতো, তবে দামের চাপে অনেকেই কিনছেন কম। বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এই সময়টা একটু মাছের দাম বেশি হয় না, পুকুর পুষ্কুল সব শুকনা, এই জন্য মাছের দাম একটু বেশি, বড় মাছের আমদানি কম হচ্ছে। আমরা স্টুডেন্ট তো এখন বাজারে মাছের মূল্য অনেক বেশি। আগে যেটা হচ্ছে 280 ছিল রুই মাছ, এখন সেটা 320 বলতেছে, 300 ছাড়া ওনারা ছাড়বে না। তো এমন যদি উদ্যোগতি থাকে বাজারে, তাহলে আমাদের পক্ষে মেসে থেকে পড়ালেখা করা অনেক কষ্ট হয়ে যাবে। সবজির বাজারে কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও আজ বেশ কয়েকটি সবজির দাম কমেছে। এতে সবজির দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। পটলটা ছিল 90 টাকা, 100 টাকা, উৎপাদন বেশি, এই জন্য আজকের বাজার 70 টাকা। বুঝতে যেমন আজকের বাজার 60 টাকা, গতকালকেও ছিল 80 টাকা, আজকে অনেকটা দাম কম। মানে আগের চাইতে বর্তমান বাজার মানে উৎপাদন বেশি হচ্ছে, বুঝছেন? মানে এখনকার যে সিজন, এখন উৎপাদন বেশি হবে, দামটা আল্লাহর মধ্যে দাম কমে যাবে, আরও কমে যাবে। মাঝে মাঝে উড়ন্তভাবে একটা আছে, সাইক্লোনের মতন ম্যাজিস্ট্রেট এসে ফাইন করে দিয়ে চলে যায়। ফাইন করে দিয়ে সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান করতে হবে যেন সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। আজকে সবজির দাম চড়া, কালকে চেয়ে 10 টাকা, 20 টাকা, 15 টাকা চড়া। এখন ব্যাপারে একটা মানুষ বেতন পায় 15,000 টাকা, আর তার খরচ হচ্ছে 22,000 টাকা। সেটা ছিনতাই করবে, চুরি করবে, সরকার কি করবে? মুদি দোকানগুলোতেও একই চিত্র। চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে। দোকানীদের ভাষ্য, পাইকারি বাজারে দাম বেশি, তাই খুচরা পর্যায়ে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ ডাউল কেজি প্রতি 3 থেকে 4 টাকা বাড়ছে, চিনি কেজি প্রতি 3-4 টাকা বাড়ছে। আমরা মদনের কাছে বলছি, মদনরা আমাদের জানা যাচ্ছে গিয়ে তেল সংক্ষেপের কারণে, গাড়ির কারণে মাল আসছে, সময় লাগছে, এই কারণে ভাড়াটা বেশি, এই কারণে জিনিসের পণ্য দাম বাড়িয়ে গেছে। মুদিখানার দোকানে তেল কিনলাম, ডিম, লবণ, ডাল এগুলো কিনলাম। তেলের দামটা একটু বেশি মনে হলো। ডিমের দাম ঠিক আছে, কিন্তু 2 টাকা বেশি আজকে। আগে 40 ছিল, আজকে 42। চাউলের বাজার তো অনেক বেশি ভাই, 80 টাকা 75 টাকা কেজি চাল খাচালে খুব ভালোটার না কুমাটাই, ভালোটার দাম 90 টাকা কেজি ভাই, 90 টাকা 100 টাকা কেজি যাচ্ছে। তো আমার মতন সাধারণ মানুষ 80 টাকা কেজি চাল কিনে খাতো, 80 টাকা কেজি চাল কিনে লাগছে ভাই। গরুর মাংসের বাজারেও স্বস্তি নেই। গত সপ্তাহের তুলনায় কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে দাম। গরু পালনের খরচ বাড়ায় এর প্রভাব পড়ছে বাজারেও। গরু এখন বর্তমানে 800 টাকা কেজি বেচছে। মানে যখন জানালি তেলের দাম বাইরে যায়, তখন দ্রব্যমূল্য সব কিছু জিনিসের দামই বাইরে যায়। সরকার বলছে যে হলো জিনিসের হলো তেল মদত আছে, এটা মদত আছে, কোনোটা মদত তো আমরা দেখছি না। আমাদের এইগুলো দেশি গরু, ইন্ডিয়ান গরু আমাদের এই বাংলাদেশে চলে না। দেশিগুলো গরু নিয়ে আসছে, আমরা দাম বেশি দেখিয়েছি, আমরা ওইভাবে বেচছি। গরিব মানুষ সবাই চায় একটু গোশ কিনে খাতে, তা আমরা যদি সেইটাই যদি না পারি, তাহলে তো আর আমার হবে না। 700 টাকা, 750 হয়েছিল, আজকে 800 পয়সা আসছে, তাহলে কি এরকম কি হবে বলেন? সবারই তো একটা চাহিদা আছে খাওয়ার জন্য, এটি যদি আমরা না পারি, তা আমরা তো এটি খেতে পারবো না। অন্যদিকে মুরগির বাজারে দামের ওঠানামা চলছে। এতে ক্রেতারা পড়ছেন দ্বিধায়, কি কিনবেন, কতটুকু কিনবেন। আমি তো মুরগি কিনতে আসছি, এখন বাজারে যে অবস্থা, এখন তো দিন যাচ্ছে আর মুরগির দাম বাড়ছে। যেমন পোলট্রির দাম 180 টাকা করে ছিল, 200 টাকার মতো চলে যাচ্ছে, সেখানে 10 টাকা কম দিয়েছে, হয়তো 190 টাকা হচ্ছে। আবার কক মুরগি কিনতে গেলেও এখন ওইটা 350 টাকা করে বলছে। তো আগের থেকে তো আরও দিন যাচ্ছে আর বাড়তেছে। বর্তমান অবস্থা খুবই খারাপ। খাবারের দাম বেশি, তো এই জন্য মুরগির দামও বেশি। খাবারের দাম যদি কম থাকতো মুরগির দাম কমে যেত। আরও তেলের সংকটে মানুষ মুরগি আনতে পারছে না, তো দূরে দূরে থেকে মুরগি আনলে পারে দাম কম হয়, কিন্তু এগুলো আনতে পারে না, তেলের সংকট। ক্রেতাদের দাবি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে হবে, যাতে সব শ্রেণী পেশার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে বাজার ব্যবস্থা। সব মিলিয়ে বাজারে ভিড় থাকলেও উচ্চ মূল্যের কারণে স্বস্তি নেই সাধারণ মানুষের মাঝে। আফসানা ইসলাম পুষ্প, আন্দোলনের বাজার ডিজিটাল।